আপনারা জানেন বিগত দিনে আরজি করের যে ঘটনা, তারপরে বর্ধমানে যে নাঁদুরে একটি আদিবাসী ছাত্রীকে খুন করা হলো, এইভাবে যে পরপর খুন চলছে এবং সারা রাজ্য জুড়ে অনেকটা খবর আমরা পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি না। তো রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, প্রশাসন পুরোপুরি ব্যর্থ। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই অবস্থায় আমরা দেখেছি যে দুষ্কৃতীদের, চোরেদের এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা। আমাদের একটাই দাবি যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের মুখ্যমন্ত্রীর, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, আর তার অধীনে থাকাকালীন আজকে আরজি করের একটা মেধাবী ছাত্রী এইভাবে মারা গেল, যার জন্য গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ দলমত ধর্ম নির্বিশেষে আজকে দাবিতে নেমেছে, যে বিচারের দাবিতে। আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর আর এক মুহূর্তে ওখানে থাকার ক্ষমতা নাই, মুখ্যমন্ত্রীকে এক মুহূর্তে ওখানে থাকার অধিকার নাই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ ব্যারিকেড করে রেখেছে, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ ভাবছে যে বিজেপির কার্যকর্তারা থানার মধ্যে ঢুকে যাবে, এবং বিজেপির কার্যকর্তারা এত বিশৃঙ্খল নয়। পুলিশ আগে থেকে ব্যারিকেড করে রেখেছে যে আমরা ঢুকতে পারি, কিন্তু আমরা আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনকে পুলিশ অশান্তি তৈরি করার চেষ্টা করছে। ব্যারিকেড আমরা ভাঙার চেষ্টা করেছি, পুলিশ আমাদের বলেছে পাশ দিয়ে আসতে। না, ঠিক আছে, আরো অন্যান্য থানায় হচ্ছে, সব থানায় হচ্ছে।